পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকে মুখর থাকার কথা কক্সবাজার সৈকতের বালিয়াড়ি, কিন্তু পর্যটকের বদলে সৈকত জুড়ে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকম বর্জ্য, যার মধ্যে আছে বড় বড় গাছ, খুঁটি, স্যান্ডেল, বোতল, মাছ ধরার জালসহ নানা জিনিস। সৈকতের লাইফগার্ড কর্মীরা বলছেন, পুরো সৈকত এখন ময়লা আবর্জনায় ভরা। মঙ্গলবার সকাল থেকে বেশি আসা এই আবর্জনায় সৈকতে পা রাখার সুযোগ নেই। হঠাৎ করে একটা পর্যটক যখন ঢেউর উপর দিয়ে যাইতে চায়, তখন শরীরে লেগে অনেক জায়গায় ফেটে যাচ্ছে, অনেক জায়গায় ব্যথা পাচ্ছে। পর্যটক জন্য এইভাবে যদি ময়লা আসে, তাহলে পর্যটকদের জন্য অনেক ক্ষতিকর। আমাদের 3 বিচেই দেখা যাচ্ছে পুরোটাই বিচটাই আপনার এখন ময়লায় ভরে গেছে পুরোটাই। এখন কক্সবাজার সৈকতে এখন যে কজন পর্যটক আছেন তারা খুবই হতাশ এমন বর্জ্য দেখে। বলছেন, পানিতে নামতে পারছেন না, আবার কখনো কখনো বর্জ্যের আছড়ে আহত হচ্ছেন। পানিতেও নামা যাচ্ছে না। এখানে আপনার এই যে কাঠ পড়ে আছে, গাছের গুঁড়ি পড়ে আছে, বিভিন্ন পড়ে আছে। ময়লা আবর্জনা অনেক সমস্যা, যে পা কাটে যাইতেছে, হাত কাটে যেতেছে। সৈকত পাড়ে বাসিন্দাদের দাবি, গেল বন্যায় মিয়ানমার ও আশপাশের পাহাড় থেকে সাগরে ভেসে যাওয়া গাছ ও ময়লা আবার তীরে ফেরত আসছে। পাহাড়ের দিকে আসছে, দল যখন পড়ছে তখন 11টা সন্ধ্যায় 11টা পর্যন্ত 11টা শুরু। আচ্ছা, এটা আছে আপনার কতক্ষণ হয়েছে কেউ বলতে পারে না, কোথায় থেকে আসতেছে। এদিক থেকে বেশি আসতেছে হঠাৎ করে, একটু বেশি আবর্জনা এখানে। কক্সবাজার জেলা প্রশাসন সাগর থেকে ভেসে আসা বর্জ্য সরাতে তৎপর না হলেও স্থানীয়রা জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য নিজেরাই কিছু বর্জ্য সরিয়ে নিচ্ছেন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।